শামশেরগঞ্জ ধুলিয়ানের অশান্তিতে সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছে যে গ্রাম, তার নাম বেদবোনা। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে টোটো, সাইকেল, একাধিক বাড়ি আগুনে ভস্মীভূত। টাকা, সোনার গয়না, লুট, এমনকি টাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ। সেই ধ্বংসাবশেষ পড়ে রয়েছে বেদবোনা গ্রামে। এলাকায় মোতায়েন সিআইএসএফ, বিএসএফ। গ্রামে জল এবং খাবারের ব্যবস্থা করেছে রাজ্য সরকার। ক্ষতিগ্রস্ত বাড়ির সমীক্ষা করছেন সরকারি আধিকারিকরা। সেই ছবি আপনাদের সামনে রাখছি। বেদবোনা গ্রাম সবথেকে বেশি যে গ্রাম ক্ষতিগ্রস্ত, স্থানীয়দের চোখে মুখে আতঙ্ক স্পষ্ট। যে ছবি আপনারা দেখছেন হাতে নিয়ে দাঁড়ানো, না এগুলো শুধু ছাই নয়, পুড়ে গিয়েছে টাকা। ক্ষয়ক্ষতির সমীক্ষা করছেন সরকারি আধিকারিকরা। আসুন সরাসরি চলে যাই, আমাদের প্রতিনিধি আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, সব থেকে ক্ষতিগ্রস্ত যে গ্রাম বেদবোনা, আমরা ছবি দেখালাম, সেখানে স্পষ্ট ক্ষতির পরিমাণ ঠিক কতটা? তুমি তো ঘুরে দেখলে গ্রাম, কি নজরে এলো? প্রথমত হচ্ছে যে ওই গ্রামে যে পরিবারগুলি বসবাস করেন তার সদস্যরা অধিকাংশই নেই। কয়েকজন হচ্ছে শনিবার বিকেলের পর থেকে তারা চলে গিয়েছিলেন নদীর ঠিক উল্টো পারে মালদা হতে, যদিও কয়েকজন আবার সেখান থেকে ফেরত চলে এসেছেন এবং নিজেদের বাড়িতেও তাদের এখন থাকার জায়গা নেই। রিলিফ সেন্টার সেখানে চালু করা হয়েছে, খাবার দেওয়া হচ্ছে, রাজ্য সরকারের তরফ থেকে পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এছাড়া হচ্ছে আজকে আমরা দেখলাম যে সরকারের বিভিন্ন কর্মীরা সেখানে গিয়ে পৌঁছচ্ছেন, কথা বলছেন সেখানকার বাসিন্দাদের সঙ্গে, কার বাড়ির কতটা ক্ষতি হয়েছে সে সংক্রান্ত বিষয় নিয়েও তারা দেখাশোনা করছেন। বেশ কতগুলো বাড়িতে পৌঁছেছি, বাড়িতে কোনো কিছু অবশিষ্ট নেই, কোনো কিছু মানে কোনো কিছুই অবশিষ্ট নেই। একটি বাড়িতে যে ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দরকার পড়ে তা তো নেই। প্রথমে তারা বলছেন যে আলমারি ভেঙে লুটপাট করা হয়েছে, কারুর স্বামীর চিকিৎসার জন্য অর্থ, কারুর জমি বিক্রি করার জন্য পাওয়া অর্থ, এছাড়া যে সোনার গয়না তা লুট করে নিয়ে যাওয়া হয়েছে। তারপর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। সেই আগুনের জিনিসপত্র নষ্ট হওয়ার পাশাপাশি গবাদি পশু সেগুলোরও মৃত্যু হয়েছে। এই গ্রামের পরিবারের একাধিক জনের জীবিকা হচ্ছে টোটো চালিয়ে, একাধিক টোটো পুড়িয়ে দেওয়া হয়েছে। রাস্তাতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে হচ্ছে ভাঙা বাড়ির অংশ, বিভিন্ন যে ট্রাঙ্ক সেগুলো পড়ে রয়েছে, সেগুলো আগুন লেগে রয়েছে। বিএসএফ, সিআইএফ এর যারা রয়েছেন তারা টহলদারি চালাচ্ছেন। তবে গ্রামবাসীরা যথেষ্ট আতঙ্কের মধ্যে। তবে তাদের বক্তব্য, যেহেতু এই মুহূর্তে এখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছেন, তারা বলছেন যে বাহিনী এখানে থাকুক, তাহলে অন্তত নিশ্চিন্তে গ্রামে থাকতে পারা যাবে এবং তারা আশা করছেন যে প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে। বেশ, তুমি আমাদের সঙ্গে থাকো। প্রথম দিন যেটা হলো, ওরা বম চালালো, দরজায় ঢুকে আছি। কাউন্সিলরকে এত ফোন করছি, রিসিভ করে না। থানায় ফোন করছি, রিসিভ করে না। তা আমরা বাঁচার জন্য তো চেষ্টা করতে হবে। আমরা সব ছেলেপেলা নিয়ে সবকে আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি। সেই টাকা আমার ছিনতাই করে নিয়েছে, সোনা দানা কিচ্ছু নাই। আমার ঘরের যা জিনিস আছে আমার টাকাটা কিংবা সোনাটা রাখতো। এই যে রাস্তাতে থাকছি এখন, চট নাই যে একটা বসি, একটা গ্লাস নাই যে জল খাই। NH 34 ভাঙচুর করার পর আমাদের গ্রামের উপরে আক্রমণ চালু করে দিল। তো আমি মেহবুব আলমকে ফোন করি, মেহবুব আলম ফোন রিসিভ করেনি। থানাতে ফোন করি, আমার ভাগ্নে একটা সেবিক আছে, ও নম্বর দিলে বলে আইসির সঙ্গে কথা বলো, তবুও কিছু করে না। আগুন জ্বলছে। 5টা র্যাব আমরাকে বলছে কি তোমরা আপনার নিজের ব্যবস্থা নিজে নাও, এখান থেকে বাড়ি ঘর ছেড়ে চলে যাও। তখন গ্রামের হাজারো মহিলা, মেয়ে সব এখান থেকে গ্রাম ছেড়ে, ছেলেগুলো সবাই এখান থেকে গ্রাম ছেড়ে রওনা দিয়ে দিল একদম গঙ্গা পার। এমন করে 500 টাকার নোট সব ব্যান্ডিল, জমি বিক্রি করে বাড়ি করার জন্য বাড়িতে টাকা রেখেছিল কি হ্যাঁ আজকে বাদ কাল ইট কিনবো, বালি কিনবো, সম্পূর্ণ টাকা করে রেখেছিল বাড়িতে। অশান্তিতে আটকে টাকা। ধুলিয়ানে টাকাহীন এটিএম, একাধিক এটিএম, সেখানে কোনো টাকা নেই। ভোগান্তির শিকার সাধারণ মানুষ। নেট বন্ধে ইউপিআই করাও সম্ভব হচ্ছে না। টাকার জন্য দৌড়ে বেড়াচ্ছি, টাকা থেকেও না খেয়ে মরতে হবে, এরকম পরিস্থিতি এখন। টাকাটা খুব প্রয়োজনীয়, এখন আমাদের হাতে টাকা নেই, তো আমাকে ব্যাংক থেকে তুলতে হবে। তো যেটি আছে ওটি তো উঠছে না, নেটও তো কাজ করছে না, নেট বন্ধ আছে। এটিএম ভরসা, এটিএম এ ঢুকে কিছু পাচ্ছেন? কিচ্ছু পাচ্ছি না, শব্দ বন্ধ। কতগুলো এটিএম ঘুরলেন? প্রায় 3টে মতো হলো, 3-4টে। কোথাও নেই? না, এখন কারো কাছ থেকে ধার করতে হবে।
অশান্তির কারণে শামশেরগঞ্জ, ধুলিয়ান, সুতি, জঙ্গিপুর মহকুমার একাধিক জায়গাতে বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট। ফলে স্বাভাবিকভাবেই যারা এখানকার বাসিন্দারা রয়েছেন তারা ইউপিআই ব্যবহার করার কোনো সুযোগ পাচ্ছেন না। এই একমাত্র তাদের ভরসা হচ্ছে যে কোনো এটিএমে গিয়ে টাকা তোলা। যদিও এটিএমে গিয়েও তাদেরকে হয়রানির শিকার হতে হচ্ছে, তার কারণ কোনো এটিএমই গত কয়েকদিন ধরে এসে কেউ টাকা ভরে দিয়ে যায়নি, অর্থাৎ যে সংস্থায় কাজগুলি করে। ফলে যে সমস্ত মানুষরা এটিএমে আসছেন তাদেরকেও ফিরে যেতে হচ্ছে। যদিও পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে তারা বিভিন্ন ব্যাংকিং সংস্থাগুলোর সাথে কথা বলছে এবং যারা এই এটিএমগুলিতে টাকা ভরার কাজ করে তারাও যাতে সেই প্রক্রিয়া দ্রুত শুরু করতে পারে সেদিকে দেখবে। ধুলিয়ান এমনিতেই একটি ব্যবসায়িক একটি জায়গা, ফলে এটিএম এর প্রয়োজনীয়তা এখানে প্রচন্ড রকমেরই রয়েছে। তবে এই অশান্তির কারণে সেই এটিএম ব্যবহার করারও কোনো সুযোগ নেই। অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, মুর্শিদাবাদ। ছন্দে ফিরছে মুর্শিদাবাদ। নববর্ষে নতুন করে দোকানপাট খুলছে আর ঝাড় দিয়ে অশান্তিকে বিদায়ের ছবিও নজরে এসেছে সকাল থেকে। ব্যবসায়ীরা তারা দোকান খুলেছেন, ছন্দে ফিরছে মুর্শিদাবাদ। অন্যদিকে নববর্ষে ছন্দে ফিরছে ধুলিয়ান, শামশেরগঞ্জ। আতঙ্ক কাটিয়ে খুলেছে একাধিক দোকান। প্রশাসনের পদক্ষেপে খুশি ব্যবসায়ীরাও। পরিস্থিতি তো আপনার প্রশাসন থেকে বলছে যে কি দোকানপাট খুলুক, আমরা তাই দেখে একটু আসলাম বাজারের দিকে যে কি না সব কিছু কিছু দোকান টোকান খুলেছে। তো আমরা দেখলাম যে না একটু দোকানটা খুলি, আশা করি স্বাভাবিক হয়ে যাবে। প্রশাসনিক দিক দিয়ে ভালো হেল্প আছে। হয়তো কোনো রকম বিভ্রান্তি কোনো কিছু হয়েছে, কিন্তু আমাদের ধুলিয়ানের লোক বা ধুলিয়ানের আশেপাশের লোক আমরা কেউ কিছু কোনোদিন করিনি। আমরা একসাথেই আছি। হিন্দু বন্ধুরা আমাদেরকে ফোন করে খবর নিয়েছে, আমরাও নিয়েছি। খুব সুস্থ পরিবেশে আছি। প্রশাসন আমাদের সঙ্গে খুব সাথে দিয়েছে। কিছু কিছু সব ছোটো মোটো যেগুলো দোকান আছে, খাওয়া দাওয়ার যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, ওই সব দেখে এলাম বাজারের ভিতরে সব খুলেছে। হ্যাঁ, আর এগুলো আমাদের যে কাপড় টাপড় রেডিমেড এগুলো সব বন্ধ আছে। আপনারা খুলবেন কবে? কাল থেকে ভাবছি, যখন নর্মাল হয়ে যাবে, লোকজন চলাচল করবে, অটোমেটিক ওটা স্বাভাবিক হয়ে যাবে। এখানে নববর্ষ বলে কিছু মনে হচ্ছে না এখন এই আতঙ্কেতে। এখন পরিস্থিতি স্বাভাবিক হবে, তারপরে মানুষ দোকানপত্র খুলবে। নিশ্চয়ই ভয় আছে, নিশ্চয়ই ভয় আছে। প্রশাসন আছে, যথেষ্ট পরিমাণ প্রশাসন আছে, আমরা সুরক্ষিত আছি, কিন্তু মনের মধ্যে একটা আতঙ্ক তো আছেই দাদা। ধুলিয়ানে ঢুকছে পণ্যবাহী গাড়ি। গত কয়েকদিনের তুলনায় আজ রাস্তায় মানুষ, মোড়ে মোড়ে পুলিশ বাহিনীর টহল। অশান্তির অভিযোগে ধরপাকড়ও চলছে। নতুন করে শামশেরগঞ্জে গ্রেফতার 23। বিজেপির বিরুদ্ধে প্ররোচনার অভিযোগ তৃণমূল বিধায়কের। ধুলিয়ান বাজার মঙ্গলবার কিন্তু বন্ধ থাকে, ছুটির দিন। তারপরেও কিন্তু মানুষ দেখছেন যে রাস্তায় নেমেছে, দোকানপাট খোলা হয়েছে। তার মানে কি পুরোপুরি স্বাভাবিক জীবনযাত্রা শুরু হয়েছে। বিজেপির নেতারা উস্কানি ছড়াচ্ছে বিভিন্ন জায়গায়। তারা চাইছে না যে এখানে শান্তিটা হোক, কারণ এটা তাদের খোরাক। মুসলিমরা হিন্দুর পাশে দাঁড়িয়েছে, হিন্দুরা মুসলিমের পাশে দাঁড়িয়েছে। এটাই কিন্তু শামশেরগঞ্জের চরিত্র, ধুলিয়ানের চরিত্র। শান্তিকামী মানুষের সংখ্যা বেশি, সম্প্রীতিকামী মানুষের সংখ্যা বেশি। নববর্ষের প্রথম দিন মুর্শিদাবাদ যেমন ছন্দে ফেরার ছবি ধরা পড়েছে, তেমনি আক্ষেপের ছবিও রয়েছে কিছু। শামশেরগঞ্জে ব্যবসায়ীদের একাংশ দোকান খুললেও হালখাতা সেখানে হয়নি, সেই নিয়ে অনেকেরই আক্ষেপ। তবে আস্থা ফেরাতে লাগাতার এলাকায় মাইকিং পুলিশ প্রশাসনের। এখনো কি মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে? রাস্তাঘাট প্রায় শূন্য, মানুষজন দেখা নেই। হবে, আস্তে আস্তে হবে, বাজার না খুললে হবে না। পয়লা বৈশাখে আমরা সুষ্ঠুভাবে যে পুজো পার্বণ করবো তার কোনো দেখতে পাচ্ছি না। দোকানপাট স্বাভাবিকভাবে খুলেনি, 2-4টা খুলেছে। আতঙ্কের জন্য বেশিরভাগই খুলেনি। পুজো কেউ করছে, কেউ করছে না। আতঙ্ক এখনো আতঙ্কতে কেউ ভয় করছে না। বাজারে কয়েকটা খোলা আছে দোকান, পূজা করালাম, আমরা করেছি, বাকি অনেকে কেউ করেনি, পুজো করেনি। শামশেরগঞ্জে কিছু দোকান এখনো বন্ধ। যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম, 12ই এপ্রিল জাফরাবাদে বাবা ছেলেকে খুন, সিটের তদন্তে গ্রেফতার 2। বীরভূমের মুরারই, মুর্শিদাবাদের সুতি থেকে দুজনকে গ্রেফতার। সিসি ক্যামেরার ফুটেজে কয়েকজনকে চিহ্নিত করা গিয়েছে। জাফরাবাদ এলাকায় একদল দুষ্কৃতীর হাতে একটি পরিবারের 2জন সদস্য খুন হন, যাদের নাম হরগোবিন্দ দাস এবং চন্দন দাস, যারা সম্পর্কে বাবা এবং ছেলে। বিস্তারিত সিসিটিভি ফুটেজ আমরা সংগ্রহ করি এবং বেশ কয়েকজন দুষ্কৃতীকে আমরা চিহ্নিত করতে সক্ষম হই, যারা খুনের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ছিল। রাতভর অভিযান চালিয়ে
এদের মধ্যে দুজন দুষ্কৃতীকে আমরা গ্রেফতার করতে পেরেছি। তাদের নাম হলো কালু নাদাব এবং দিলদার নাদাব। বাকি যে দুষ্কৃতীদের আমরা চিহ্নিত করেছি তাদের খোঁজেও তল্লাশি চলছে। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে যে বা যারা প্রত্যক্ষভাবে জড়িত বা পরোক্ষভাবে জড়িত তাদের কাউকে ছাড়া হবে না। মুর্শিদাবাদে অশান্তিতে এখনো পর্যন্ত গ্রেফতার 221, 1093টি ভুয়ো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক। সব মিলিয়ে এখনো পর্যন্ত গ্রেফতারির সংখ্যা 221। গতকাল থেকে কোনো ধরনের অশান্তির খবর নেই। প্রায় গত 48 ঘন্টা হয়ে গেল, স্বাভাবিক হয়ে আসছে, দোকানপাট খুলেছে। রাজ্য পুলিশ এবং বিএসএফ সিআরপিএফ টহল দিচ্ছে, রুট মার্চ হচ্ছে, পরিস্থিতি শান্ত আছে, নিয়ন্ত্রণে আছে। গুজব যাতে ছড়ানো না হয় সেজন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। ফেসবুক, এক্স হ্যান্ডেল, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের সাইবার ক্রাইমের তরফ থেকে এখনো পর্যন্ত 1093টি ফেক অ্যাকাউন্ট বা এমন কোনো অ্যাকাউন্ট যা থেকে প্ররোচনামূলক, উস্কানিমূলক বক্তব্য পেশ করা হচ্ছিল এখনো পর্যন্ত আমরা ব্লক করে দিয়েছি এবং যারা গুজব ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সেটাও আমরা চালু করেছি। শামশেরগঞ্জ থানায় আজ দুই ছবি সামনে এসেছে। একদিকে অভিযোগ জানাতে ভিড় আর অন্যদিকে অভিযুক্তদের সঙ্গে দেখা করার আর্জি। জাফরাবাদে অশান্তির জেরে বাড়িঘর পুড়ে ছাই। অভিযোগ জানাতে শামশেরগঞ্জ থানায় রাখি দাস। সদ্য টিউমার অপারেশন হয়েছে তার। মেয়ে আর বিশেষভাবে সক্ষম স্বামীকে নিয়ে থানায় রাখি। সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে একবারে ছাই করে দিয়েছে। ভয়ে লুকিয়েছিলাম, বাড়ি থেকে বই করেছি। বাড়িতে আমার কেউ নাই, কিছু ডকুমেন্টস কোনো রকমে বেরোতে পেরেছি। আর আমার ছেলে তো বাড়িতেই ছিল, ওকে বাইর করতে পেরেছি। আপনার বাড়ি কোন গ্রামে? জাফরাবাদ। বাড়িতে ঢুকতে পারছেন না। কোথায় থাকছেন? কোথায়? ওই চাঁদা মোড়ের দিকে। ভয়ে আমরা পালিয়েছি। কন্ট্রোল রুমে প্রচুর প্যানিক কল আসছে, সেটা কি কমেছে? সেটা কমে গেছে, মানে অলমোস্ট নীল। মানে গত লাস্ট কালকে দুপুরের পরে সেরকম প্যানিক কল আমরা পাইনি। না কোনো ঘটনা। হ্যাঁ, যত অভিযোগ জানাবে আমরা লিগ্যাল অ্যাকশন নেব। একদিকে আক্রান্তরা থানায়, অন্যদিকে স্বামীদের সঙ্গে দেখা করতে শামশেরগঞ্জ থানায় মহিলাদের ভিড়। অশান্তির ঘটনায় গ্রেফতার হয়েছেন অনেকে, আর তাদের সঙ্গে দেখা করতে চেয়ে পুলিশের কাছে আবেদন জানাচ্ছেন স্ত্রীরা। পুলিশের দাবি আরো 23 জনকে গ্রেফতার করা হয়েছে। শেষ কয়েকদিনের তুলনায় কমেছে প্যানিক কলের সংখ্যা। মমরেজপুর থেকে আমার শাশুড়িকে দেখতে এসেছিল তো সন্ধ্যার দিকে মানে 4:30 নাগাদ বাড়ি বের হয়েছিল। বাড়ি যাওয়ার সময় মানে ওখানে বেলে গন্ডগোল হয়েছিল। ওর হয়তো ওই জানে না, ওই আর বন্ধু ছিল একসাথে আসছিল, আর ওদের সামনে গাড়ি পড়ে গেছে, যে তুলে নিয়েছে। পুলিশকে বলছি তো কিছু বলে না এখনো। না। আপনাদের গ্রামের এখন কি অবস্থা? আমাদের গ্রাম ভালো আছে। শামশেরগঞ্জ থানা, একই থানার মধ্যে থানার চৌহদ্দিতে ঠিক দুদিকে দু ধরনের ছবি। একদিকে মহিলারা এখানে এসে ভিড় করে দাঁড়িয়ে রয়েছেন, তার কারণ তাদের গ্রামের যে অবস্থা, তাদের বাড়ির যে অবস্থা হয়েছে, সেখান থেকে তারা কি করে নিজেদের বাড়িতে ফিরতে পারবেন, কিভাবে থাকতে পারবেন তা নিয়ে। সদ্য রাখি দেবীর অপারেশন হয়েছে এবং তার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে জাফরাবাদে, তার জন্য। আবার ঠিক সেই সন্নিহিত যে গ্রামের যে জায়গা, সেখান থেকেও প্রচুর মহিলারা এখানে এসছেন। তাদের অভিযোগ যে তাদের স্বামীকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে, যদিও তাদের স্বামীরা এই অশান্তির ঘটনার সঙ্গে যুক্ত নয় বলে তারা দাবি করছেন। পুলিশের তরফ থেকে অবশ্য বলা হচ্ছে যে নতুন করে আরো 23 জনকে গ্রেফতার করা হয়েছে। শামশেরগঞ্জ থানাতে যে কন্ট্রোল রুম, সেখানে যে অভিযোগ আসছে তা তারা যেমন দেখছেন, পাশাপাশি যারা এখানে অভিযোগ জানানোর জন্য যারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন, যারা অভিযোগ জানাচ্ছেন, তাদের অভিযোগও নেওয়া হচ্ছে। নতুন করে বেশ কিছু মামলা নেওয়া হয়েছে, তবে প্যানিক কল আসার সংখ্যাটা অনেকটা কমেছে। তবে একই থানার মধ্যে মহিলাদের দু ধরনের যে আরতি, তার প্রেক্ষিতে কি ব্যবস্থা অত্যন্ত দ্রুত গ্রহণ করতে পারা যায় তাও পুলিশ কর্তারা ভেবে দেখছেন। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষা, নিউজ 18 বাংলা, শামশেরগঞ্জ। নববর্ষে বর্গভীমা মন্দিরে পুজো দিলেন শুভেন্দু অধিকারী। লাল রঙের খাতা হাতে মিছিলে বিরোধী দলনেতা। হাল খাতা নয়, হাল ফেরানোর খাতা বলে মন্তব্য শুভেন্দু অধিকারী। বাংলাকে অশান্ত করার ষড়যন্ত্র করছে বিজেপি। বিরোধী দলনেতার বক্তব্যে পাল্টা তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। নিজের হাল ফেরানোর কথা বলবো, শুধু তাই নয়, বিহার রাজ্যের হাল ফেরানোর কথা বলবো। সবাইকে বলবো হাল খাতা করুন, কিন্তু এই রাজ্যের হাল ফেরানোর খাতাতেও আপনারা মায়ের কাছে, দেবীর কাছে, ভগবানের কাছে প্রার্থনা করুন। সবাই হাল খাতা নিয়ে যাচ্ছেন, আমি হাল ফেরানোর খাতাতে সিঁদুর লাগিয়ে নিয়ে এলাম।
এই পশ্চিমবঙ্গের অবস্থাকে যে তারা খারাপ করার জন্য চক্রান্ত করছেন সেটা তো এখানকার মানুষ বুঝে গেছে। হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করেছেন, বিএসএফ কে কাজে লাগিয়েছেন এবং গুন্ডা বদমাইশদের হাতে টাকা পয়সা গুঁজে দিয়ে আগে থেকে অনেক চক্রান্ত করে পরিকল্পনা করে বাংলাকে অশান্ত করার চেষ্টা করেছেন। ওয়াক অফ বিল করেছে কেন্দ্রীয় সরকার, আবার এখানে এরাই আবার ওয়াক অফ বিল নিয়ে প্রতিবাদে যাচ্ছেন শুভেন্দু অধিকারীরা। নিজেদের বিল, নিজেদের আইন, তারই বিরুদ্ধে এখানে মানুষকে ভুল বুঝিয়ে প্রতিবাদে নামছেন। নববর্ষের মিছিলে দিলীপ ঘোষ, সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ঠনঠনিয়া পর্যন্ত মিছিল বিজেপি। নববর্ষে তৃণমূলকে তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের। আর বিজেপির চক্রান্তে ঘর ছাড়া হয়েছে বলে অভিযোগ দিলীপ ঘোষকে জবাব জয়প্রকাশ মজুমদারের। যে পরিস্থিতির মধ্যে আজকে নববর্ষ পালন করতে হচ্ছে খুবই দুর্ভাগ্যজনক। এই ধরনের পরিস্থিতির মধ্যে নতুন বছর শুরু হবে, বাঙালি বাড়ি ছাড়া হবে নববর্ষে, এটা আমরা কোনোদিন ভাবিনি। যারা বাঙালি বাঙালি বলে বাঙালিকে তোল্লাই দেওয়ার ঠেকা নিয়েছেন, তারা গুজরাট থেকে ইউসুফ পাঠানকে নিয়ে আসছেন, বিহার থেকে বিহারী বাবুকে নিয়ে আসছেন, শত্রুঘ্ন সিনহাকে। এরা হচ্ছেন পশ্চিমবাংলার প্রতিনিধি, বাঙালির প্রতিনিধি, লোকসভায় প্রতিনিধিত্ব করছেন। আর যে বাঙালি তারা বাংলা ছেড়ে অন্য রাজ্যে বা অন্য জেলায় চলে যাচ্ছে। কোথায় রবীন্দ্রসঙ্গীত শুনবো, কোথায় নজরুল গীতি শুনবো, চারদিকে বোম বন্দুকের আওয়াজ শুনতে হচ্ছে, ঘর ছাড়াদের হাহাকার শুনতে হচ্ছে। এর চেয়ে দুর্ভাগ্যের দুঃখের দিন পশ্চিমবাংলার কি হতে পারে? অচেনা হয়ে থাকতে হচ্ছে কেন? দিলীপ ঘোষরা চক্রান্ত না করলে তো থাকতে হতো না। তারা বাংলার বিরুদ্ধে চক্রান্ত করছেন, বাংলার লোকে তাদের ভোট দেয়নি, সেটা মেনে নিতে অসুবিধা কি? এই হতাশার রাজনীতি থেকে তারা ষড়যন্ত্র করলেন দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা। হাজার কোটি টাকা খরচ করে তারা বাংলাকে অশান্ত করবেন, আর সেই অশান্তির খোলা জলে মাছ ধরবেন, এটা তো হতে পারে না। বাংলার মানুষ শান্তিতে থাকতে চায়, শান্তিতে আছে এবং ভবিষ্যতেও শান্তিতেই থাকবে। আর চেষ্টা করবেন না বাংলাকে অশান্ত করার, তাহলে কিন্তু রাস্তায় আপনাদের মানুষ যদি দেখতে পায় তার ফল ভালো হবে না।